আমার একটা সিনেমায় সুযোগ দেন, জাস্ট 1 মিনিট, একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মতো তোমরা কিন্তু ঈমান আনবে। ভাই আপনার কোন সুন্দর চেহারা, এই পর্যন্ত কোন মেয়েরে আমার লাইক করলো না। মানে আল্লাহু আকবার। আপনার ক্যামেরা অফ করুন তাহলে ভাই, প্লিজ ভাই ক্যামেরা অফ করতে প্লিজ ভাই। দাওরায়ে হাদিস, দাওরায়ে হাদিস, তো দাওরায়ে হাদিস পড়াশোনা করে একটু ক্যাপটা খোলেন তো। মানে কিছু বলার ভাষা হারাই ফেলছে ভাই, একটু ক্যাপটা রাখেন না ভাই প্লিজ। আরে ভাই আপনি দাওরায়ে হাদিস আপনি ভিডিও করতেছেন না ভাই 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 আরে শুনবেন তো, আপনি দাওরায়ে হাদিস পড়াশোনা করে এই যে চুলের আপনি কাটিং দিবেন, হ্যাঁ তাহলে এই কাটিংটা কি ঠিক করছেন ভাই? এটা আসলে ঠিক হয় না, কিন্তু তারপরে দিছি। আপনি নাকি আগে মসজিদের ইমামতি করতেন, নামাজ পড়াইতেন, ওয়াজ করতেন, এগুলা কি ভাই এগুলা জিজ্ঞেস করেন ভাই, প্লিজ ভাই ভাই আপনার ক্যামেরা অফ করুন তাহলে ভাই, প্লিজ ভাই ক্যামেরা অফ করতে প্লিজ ভাই, এটা বলা যাবে না ভাই। ক্যামেরা নিতেছি না, আপনি জাস্ট একটু আমি নিজেই দেখব। হ্যাঁ হ্যাঁ, এটা কি কাটিং দিবেন ভাই? এটা কি কাটিং আমি বলতে পারি না ভাই, হ্যাঁ বলতে পারি না ভাই। ভাই এটা তো আপনি দিয়েছেন কাটিং, তাই না? আমি দিছি ভাই, কিন্তু আমি নিজেও নাম জানি না ভাই। সহজ একটা কথা, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। আপনি মাদ্রাসায় কত বছর পড়াশোনা করছেন? এই 16-17 বছর। 16-17 বছর মাদ্রাসায় পড়াশোনা করছেন আপনি? কি 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 বন্ধু পড়ছেন কোনদি? এই শুধুমাত্র মাস্টার দাওরায়ে হাদিস। দাওরায়ে হাদিস কোন মাদ্রাসায় পড়ছেন? ঢাকা পড়েছি, নারায়ণগঞ্জে 2টা মাদ্রাসায় পড়েছি, তারপরে আমি ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম। ইন্ডিয়াতে গেছেন? তাহলে ইন্ডিয়াতে যায় আপনি দাওরায়ে হাদিস পড়ে ওয়াজ করতেন বলে আগে ওয়াজ করতে পারেন আপনি? ওয়াজ করেছি, আমি ছেড়ে দিছি অনেক দিন হয়েছে তো। আমার ক্যামেরা বন্ধ, ফাঁস দেবে না। এখন আপনি একটু ওয়াজ করে শোনাবেন 1 মিনিট? ওয়াজ তো ভাই ছাইরা দিছে, এগুলা কি করা যায়? ঠিক আছে, কিন্তু আপনি দাওরায়ে হাদিস করে চুল কাটিং করছেন, যাই হোক ওটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের ওয়াজ একটু শুনুন না ভাই। অনেক দিন হয়েছে ভাই ছাইরা দিছে, আপনি কি ওয়াজ করেন? শুনেন না, আপনি তো যেহেতু ওয়াজ করতেন, আপনার ওয়াজ কিন্তু আমরা দেখছি ইউটিউবে অনেক ওয়াজ ভাইরাল হয়েছে আপনার, ইউটিউব ফেসবুকে আছে। একটু ওয়াজ শোনান না 1 মিনিট। ভুলে গেছে ভাই আপনি কেমনে ভাই বলেন না, আপনি বলেন না, যে মানুষ হাজার হাজার স্টেজে বসে ওয়াজ করতে পারে মানুষের সামনে, সে তো অবশ্যই পারে। 1 মিনিট শুনুন না ভাই। না না ভাই 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 শুনেন ক্যামেরা কেউ আপনি চাইলে আমি একটা গজল শোনাতে পারি, ক্যামেরা অফ, একটা গজল শোনাতে পারি ভাই, একটা গজল শোনাতে পারি ভাই, ওয়াজ শোনানো যাবে না ভাই। আমি আপনার বলি ক্যামেরা অফ, ক্যামেরাকে ভিডিও করতেছি না আমরা, সত্যি কথা ভাই, ক্যামেরা অফ, বাস্তবে ক্যামেরা অফ, জাস্ট হাতে দূরে রাখছি আর কেমন যাই শুনেন, একটু ওয়াজ করেন না ভাই, একটু শুনি। এই ভিডিও ছাড়বো না আমরা, সত্যি কথা যখন ছাড়বো না। বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মতো তোমরা কিন্তু ঈমান আনবে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছিলেন। আব্দুল্লাহ যুলবাজাদাইন হঠাৎ করে একদিন চাচাকে গিয়ে বলল, চাচা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কি বলবেন? চাচা ডেকে বলল, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ চরিত্রবান আর কেউ হতে পারে না। বাতিজা ডেকে বলল, চাচা আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আব্দুল্লাহ যুলবাজাদাইনকে তার চাচা ডেকে বলল, বাতিজা তুমি যদি কালেমা পড়ে তুমি যদি মুসলমান হয়ে যাও, আর করা যাবে না ভাই। আমরা ভিডিও করতেছি না ভাই। হ্যাঁ আরে ভাই ভিডিও করতেছি না, অনেক শুনাইছি ভাই আপনাদের। আপনার নাম কি? আমার নাম ওমর ফারুক। আচ্ছা ওমর ফারুক, গ্রামের বাড়ি কোথায় আপনার? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তা আপনি এই যে মনে করেন যে ইসলামের পথে বা এত ওয়াজ করতে পারেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন, এখন আপনি চুলের কাটিং করে এই লাইন ছেড়ে দিলেন কেন ভাই? এই মন চাইছে। হ্যাঁ মন চাইছে। এরকম মন ভাই কি কারণে? মানে কারণ থাকে অনেক, বাটা এগুলো জিন আছে করছেন কি আপনারা? জিন আছে দুইটা আছে। কি জিন আছে? একটা হলো আপনার আব্দুল মালেক আর একটা হলো আব্দুর রহিম, দুইটা জিন আছে। দুইটা জিন আছে। আচ্ছা জান, আপনার এই যে আপনার গ্রামের মানুষ আপনার বাপ মা দেখে আপনার যে আপনার আমার আমি তো আসলে গ্রামে যাই না, খুব কম। না আপনার আমার ছেলেটা এত উন্নতি হইছে, মানে আগে একরকম ছিল, এখন উন্নতি হইছে, চুল রে কালার করে বিলাই কালার। তাই চুল করে বিলাই বিড়াল কালার নাকি ভাই? আপনি চুলের এই কাটিং দিয়েছেন কেন ভাই? একটু মন চাইছে যে অনেক পোলাপান তো দেয়, এটা কেমন লাগে। আপনি মাদ্রাসায় পড়লেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত আজান দিতে পারেন বা ওয়াজ করতে পারেন, আপনার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ ইসলামের পথে আসবে, আলোর পথে আসবে।
আর আপনি নিজে এখন মানে ওই পথ থেকে মানে একটা খারাপ পথে চলে আসছেন ভাই, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে আসলেন ভাই? কিভাবে এখন আমি 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 আমারটাকে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, এখন এটা হয়তো আপনি বলতে পারবেন, কিন্তু আমারটা তো আমি বুঝতেছি না। মানে আপনি কি বুঝছেন, আপনি কি মনে করে আসলেন এইটা বলেন তো? আমার মন চাইছে। মানে মন চাইছে? হ্যাঁ, এই জন্যই। গ্রামের লোকজন আপনার দেয়, আপনার যে হুজুর আমি তো গ্রামের এলাকা, আমি তো নারায়ণগঞ্জে যাই না, কম মানে যাই। আপনার এখন মানে আপনি কি চান বলেন তো, যে আমি এই কি চাই? আমি চাই যে আপনার সাথে আমি সারা জীবন থাকতেই চাই, মানে আমার সাথে সারা জীবন ফ্রেন্ড থাকবেন। হিসেবে, বন্ধু। আপনি যে লাইনে আসছেন ভাই, আপনার কাছে কি ভালো মনে হয় যে আপনি এই লাইনে আইছেন? ভাই আমি আমারটাকে আমি বুঝতে পারবো, আপনি বুঝতে পারেন হয়তো এটা কি আপনি ভালো। একেবারে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ একটা লাইন নিয়েছেন, তাই এর থেকে কোনো খারাপ লাইন নাই। আপনি এখন টিকটক করেন ভাই, আগে ছিলেন হুজুর, আগে ভাই ভালো সরি কথা সরি, ভাই। প্লিজ ভাই, এ? টিকটক বলবেন না প্লিজ, তাহলে কি আপনি কি? সাবধান। আপনি কি? আমি কোনো টিকটক না, আমি কিচ্ছু না, তাহলে আমি আপনি আপনার এই মতো ব্যাস জাস্ট ধরছেন- একটা মানুষ ভাই, প্লিজ। না, না, না। আপনি এই যে এই ব্যাস ধরছেন, এই যে একজন মাদ্রাসার মানে সে কিন্তু ওয়াজ করতো আগে, সেই ওয়াজ ছেড়ে দিয়ে হুম চুল। হুম। ভাই আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর চেহারা মানুষ, আপনি তাহলে এই বিলাই কালার দিয়েছেন কেন ভাই? আপনার কোন সুন্দর চেহারা, এই পর্যন্ত এ? কোনো মেয়েরে আমার লাইক করলো না। মানে আল্লাহু আকবার মানে আমি বলার ভাষা হারাই ফেলছি দর্শক, মানে তার কথা শুনে এত সুন্দর চেহারা, আল্লাহর নূরের চেহারা দিছে, অথচ তার কাটিংটা দেখেন। মানে এই রকমের মানুষ পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ, যে সে মজা করে বললাম, আমি আসলে এগুলোর ভিতরে নাই, পিম্পিরিতে এগুলো পছন্দ করি না। মানে এখন আপনি কি মানে নাটক সিনেমা করবেন? আমি সিনেমা করতে চাচ্ছি এখন। সিনেমা করতে হ্যাঁ, চাচ্ছেন? ওই লাইনটাকে আপনার ধরা দিতে পারবেন কিনা? না ভাই, এই লাইন তো অসম্ভব ভাই, আপনার মতো মানুষকে লাইন তো দূরের কথা, ভাই, আপনার মতো দেখেন। মানুষকে আপনার মানুষ দেখেন ভাই, শুনেন ভাই, প্লিজ প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ আমার কথাটা শুনেন। আপনি আমার একটা সিনেমায় সুযোগ দেন, জাস্ট 1 মিনিট, একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা, ট্রাই করেন ভাই। আপনার দ্বারা সিনেমা হবে না, আপনি যেই পথে আসছিলেন ভাই সেই পথে চলে যান, আপনার জন্য ভালো হবে ভাই। আমরা যতটুকু বুঝলাম যে আপনি একজন মানুষ ভাই, আপনি কিন্তু মানে বিশাল বড় বক্তা হইতে পারবেন, হুম। আপনি বক্তা হইতে পারেন। মানুষ এই সোশ্যাল মিডিয়াতে ভাই আমি বিশাল বড় বক্তা হইতে পারবো, এটা আপনি বুঝলেন কিভাবে? আপনার সুন্দর চেহারা, আপনার সুন্দর গলার সুর, আপনি একজন মানে অনেক শিক্ষিত, বিশেষ করে মাদ্রাসায় পড়ছেন, দাওরায় হাদিস পড়াশোনা করছেন, মানে আপনি সবই পারেন। আপনি ইসলামিক বক্তা হয়ে সারা বাংলাদেশের মানুষকে আলোর পথে আনতে পারেন। আপনি সেটা না থুয়ে আপনি সিনেমা করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। ভাই আরে একটা ভাই, সিনেমা, ভাই প্লিজ একটা সিনেমা, শুনুন। আমার একটা সিনেমায় সুযোগ দেন, জাস্ট 1 মিনিট, একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা, ভাই, ট্রাই করেন ভাই। আপনার দ্বারা সিনেমা হবে না, আপনি যেই পথে আসছিলেন ভাই সেই পথে চলে যান, আপনার জন্য ভালো হবে ভাই। আমরা যতটুকু বুঝলাম যে আপনি একজন মানুষ ভাই, আপনি কিন্তু মানে বিশাল বড় বক্তা হইতে পারবেন, হুম। আপনি বক্তা হইতে পারেন। মানুষ এই সোশ্যাল মিডিয়াতে ভাই